তো আজকে আমি দেখাবো আমি কিভাবে US 30 এবং গোল্ডের মধ্যে দুইটা এন্ট্রি নিলাম। মানে আমার এন্ট্রি প্ল্যানটা কীরকম ছিল এটারই এটাই হচ্ছে দেখাবো আর কি আপনাদেরকে আজকে ট্রেড ব্রেকডাউন আর কি। তো তো শুরু করি, হ্যাঁ। তো এইটা হচ্ছে গোল্ডের চার্ট, ওকে। আর এইখানে থেকে কিন্তু মার্কেট এসএমটি ক্রিয়েট করছে, মার্কেট আপেও গেছে। একদিনে আপে কিন্তু এই পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল। এই যে এটুক মিনিমাম এটুক যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট এই পয়েন্টের থেকেই রিভার্স নিয়ে নিছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, মার্কেট যেহেতু ফ্র্যাকটাল, এখানে এন্ট্রি প্ল্যান করলেও মার্কেট প্রফিট দেওয়া গেছে। দেখবা কিভাবে দেওয়া গেছে, দেখো এসএমটিটা কোথায়। এই যে এই যে দেখছো প্রফিট কিভাবে দিয়ে গেছে মার্কেট। দেখো তো, পুরা লাইভ এন্ট্রি। এই এন্ট্রিটা ছিল আমার লাইভ এন্ট্রি একদম, হ্যাঁ। কারণ আমার অ্যানালাইজ মার্কেট যেহেতু ফ্র্যাকটাল, আমার অ্যানালাইজ কিন্তু একদিনে, ঠিক আছে। তো একদিনের থেকে যদি আমি 15 মিনিটে 5 মিনিটে রিফাইন্ড করে এন্ট্রিটা নিতে পারি লিকুইডিটির উপরে, আমার একুরেসি 90% থাকবে। কারণ সেম পয়েন্টে আমি আমি মার্কেটে, এটা হচ্ছে মার্কেট সাইকোলজিক্যালের উপরে নির্ভর করে। যেমন এই যে এই যে ডেলি চার্ট, হ্যাঁ, ডেলি থেকে কিন্তু 1 আওয়ারে এন্ট্রি নেওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু 1 আওয়ারে এন্ট্রিটা নিলে কি হইতো, দেখো আমি তো এটারে রিফাইন্ড করছি, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আনছি। কিন্তু প্রপার এন্ট্রি কোনটা দেখবা, প্রপার এন্ট্রি হচ্ছে এইটা, অথবা এই এই লোতে অথবা এইতে। এটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে, তবে আমি বলবো এইখানে রাখতে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রপার এন্ট্রি, আর এ হচ্ছে 1:2। তো 1:2 বুক করতে হলে কিন্তু মার্কেটে ওয়েট করা লাগে, হ্যাঁ, পুরাপুরি টিভি পর্যন্ত ওয়েট করা লাগে। আবার এইখানে এমন একটা জিনিস চলতেছে যে এইখানে এই পয়েন্টেই কেন আমি বুক করলাম, কারণ এই পয়েন্টে দেখা যাইতেছে যে লিকুইডিটি হয়েছে, ঠিক আছে। বাই সাইড লিকুইডিটি নিছে, সেল সাইড লিকুইডিটি নিছে, বাই সাইড লিকুইডিটি নিছে। তো এখন মার্কেট সেলিংয়ের দিয়ে যাবে। আর এমনিতে এন্ট্রি যদি দেখা যায়, এমনিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি লাগায়, অনেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করে, অনেকে রিওয়ার্ড বেশি নিতে চায়। তো এমনিতে মার্কেট আমি যদি প্রপার এন্ট্রি নেই, প্রপার হোল্ড করি, তাহলে কিন্তু এটা আমার এসএল বা ব্রেক ইভেন। কিন্তু এইখানে যদি তুমি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারো বা প্রপার ওয়েতে এন্ট্রি প্ল্যান করা যায়, তাইলে কিন্তু এইখানে প্রফিট করে বের হওয়া যায়, যেরকম আমি প্রফিট করে বের হয়েছি। মার্কেটের প্রেশার বেয়ারিশ থাকার পরেও আমি কাউন্টার ট্রেড নিয়ে প্রফিট করে বের হয়েছি এই এন্ট্রিটাতে। যাই হোক, এটা হচ্ছে একটা বিষয়, এটা দেখাই দিলাম আর কি, হ্যাঁ। দেখো মার্কেট অথচ এইখানে এসএমটি ক্রিয়েট করে প্রচুর মানুষের ট্র্যাপ করছে, প্রচুর প্রচুর রিটেলারের ট্র্যাপ করছে, প্রচুর রিটেলার যারা নুপ ট্রেডার আছে ওদেরকে প্রচুরভাবে ট্র্যাপ করা হয়েছে, ঠিক আছে। তো দেখো মার্কেটটা কিন্তু এই পয়েন্টের থেকে আরেক, এই যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবার কথা ছিল, কিন্তু এটা রেড হয়েছে। তার মানে কি, মার্কেটে বুলিশ এন্ট্রি, নুপ ট্রেডাররা বুলিশ এন্ট্রি প্ল্যান করছে, যারা এসএমটি দেখা লিকুইডিটির উপরে বড় রিওয়ার্ডের আশায় বসে ছিল, ওরা কিন্তু ট্র্যাপ হয়েছে। ট্র্যাপ হবেই, প্রফিট নিতে পারবে না এখান থেকে, হয় ব্রেক ইভেন, না হলে এসএল। প্রফিট নিয়ে বের হইতে পারবে না, কিন্তু তখনই প্রফিট নিয়ে বের হইতে পারবে যখন রিফাইন্ড করে 5 মিনিটে বা 3 মিনিটে আসা যাইব। ওই পর্যন্ত যাইতে হলে মার্কেটে প্রচুর, মিনিমাম না হলে 2 বছর সময় দিতে হইব। তো যাই হোক, এই হচ্ছে বিষয় আর কি, হ্যাঁ। তো আচ্ছা, এই এন্ট্রিটা তো আগের এন্ট্রি, এটা আমি বলে দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড আমি দেই না। যাই হোক, হালকা পাতলা বুঝাই দিলাম। তো এবার আমি মেইন এন্ট্রি যেটা, এটা আমি কেমনে ধরলাম আমি দেখাই। এই যে এন্ট্রিটা, দেখো আমি একটা জিনিস দেখাই। এইখানে মার্কেটটা এমন একটা সিচুয়েশন আছে, এই যে জিনিসটা, এইটা হচ্ছে কি, সেল সাইড লিকুইডিটি,
প্রপার আমি দেখাই দিই এটারে কি এটা হচ্ছে এটা সরাই দিই, এটা সেল সাইড লিকুইডিটি। তবে এইখানেও একটা বিষয় আছে, এইটা এটা কি, এই যে এরিয়াটা, হ্যাঁ, এইটা হচ্ছে একটা রিজেকশন অর্ডার ব্লক। এটাকে কি বলা হয়? রিজেকশন অর্ডার ব্লক। তার মানে রিজেকশন অর্ডার ব্লক যদি হয়, এনে এই জায়গায় যদি এসএমটি হয়, স্মার্ট মানি ট্র্যাপ হয়ে যায়, এটা হচ্ছে রিজেকশন অর্ডার ব্লক। তাইলে কি মার্কেট কি আপে যাওয়ার কথা ছিল না? অন্তত অন্তত একটা গ্রিন ক্যান্ডেল তো দেওয়ার কথা ছিল ডেলিতে, কিন্তু মার্কেটে কি করছে, সোজা এটারে ব্রেক করছে রিজেকশন অর্ডার ব্লক সহ। ঠিক আছে, যেহেতু এটারে ব্রেক করছে, তো আমার কথাটা হলো মার্কেটের বুলিশ প্রেশার আছে। সব মিলে কি দাঁড়াইলো, মার্কেট এখান থেকে সবাই এক্সপেক্ট করছে মার্কেট বুলিশ 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 বুলিশ, রিজেকশন অর্ডার ব্লক। তো শেষমেশ কিন্তু মার্কেট রিজেকশন অর্ডার ব্লককে ইনভ্যালিড করে দিছে। ঠিক আছে, তবে এইখানে যারা বড় কিছু বা যারা মনে করছে অল টাইম হাইয়ে যাবে, তাদেরকে তো মার্কেট গোয়া মেরে দিল। তো এইখানে যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু প্রফিট করে বের হয়ে গেছে। যেমন আমি বের হয়ে গেলাম, হ্যাঁ আমি বের হয়ে গেছি এখান থেকে প্রফিট নিয়ে আমি বের হয়ে গেছি। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর মার্কেটে যে সব সময় যে স্ট্র্যাটাজি কাজ করবে এমন কোনো কথা নেই। এই জন্যই বলে মার্কেটে 90% কিছু নাই। কেন বলে? এইটার জন্যই, এই যে এই পয়েন্টে যেই জিনিসটা হলো, এই রিজেকশন অর্ডার ব্লককে ইনভ্যালিড করে দিল। এসএমটি ছিল মিন থ্রেশহোল্ড, আইসিটির ভাষায় এটারে মিন থ্রেশহোল্ড বলা হয়। এই যে পয়েন্টটা এখানে যে একটা হ্যামার ক্যান্ডেল বানাইছে, রিজেকশন দিছে, মার্কেটে অন্তত একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে তারপর নিচে আসার কথা ছিল। ঠিক আছে, এইখানেও একটা পিওয়াই ছিল। অন্তত মার্কেট এই পয়েন্টের থেকে, আমি বইলা দিই, এই যে এই পয়েন্টের থেকে মার্কেট এইখানে যাইব, এরপরে এইটা নেওয়ার কথা ছিল। ঠিক আছে, কারণ এই সাইডে কিন্তু অলরেডি সেল সাইড লিকুইডিটি পড়ে আছে এই পয়েন্টে। ঠিক আছে, সরি, বাই সাইড লিকুইডিটি পড়ে আছে, কিন্তু মার্কেট ট্র্যাপটা করলো কিভাবে? তো যারা এইখান থেকে এইটুক পর্যন্ত ট্রাই করছে তাদের কি অবস্থা, জিনিসটা বুঝছো? মার্কেটে যে একবারে এক্সাক্ট সব কিছু সবসময় কাজ করবে এরকম কোনো কথা নাই। ওকে, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো যাই হোক, এই পয়েন্টের থেকে মার্কেট যখনই, আমি যখন দেখছি যে এইখান থেকে মার্কেটটা রিজেকশন নিতেছে, তখনই আমি বুঝে গেছি মার্কেটে এই সেল সাইড লিকুইডিটিটা নিবে। ঠিক আছে, কারণ মার্কেটে ক্যান্ডেলগুলো দেখো, প্রেশার দেখো, এই ক্যান্ডেলগুলোর প্রেশার দেখো, তাও কি 1 আওয়ারে, 1 আওয়ারে এই ক্যান্ডেলগুলোর এটার প্রেশার দেখো, তারপর এটার প্রেশার দেখো। মার্কেট যখন এই পয়েন্টের থেকে ব্রেক করে আসছে, তখনই আমি বুঝে গেছি মার্কেট এইটা ব্রেক করে যখন নিচের দিকে এই পয়েন্টে আসা পড়ছে, তখন আমি বুঝে গেছি মার্কেট এই সেল সাইড লিকুইডিটিটা গ্র্যাব করবে। ঠিক আছে, ওকে। তাইলে এর পরের দিন মানে 9 তারিখে এসে দেখলাম কি, এই যে দেখো মজার বিষয়, আমি তো বুঝে গেছি আমার ন্যারেটিভ ক্লিয়ার, আমার বায়াস ক্লিয়ার। এইবার মার্কেটে আমি এসে দেখলাম এই যে এসএমটি ক্রিয়েট করছে সেল সাইডে। তাইলে আরও কি হইলো, সোনায় সোহাগা। কারণ অলরেডি মার্কেটে যে প্রেশার, বেয়ারিশ প্রেশার চলতেছে, এর মধ্যে বেয়ারিশ এসএমটি মার্কেট ক্রিয়েট করছে, প্লাস সেল সাইড লিকুইডিটি নিচে পড়ে রয়েছে, প্লাস রিজেকশন অর্ডার ব্লকরে ইনভ্যালিড করে দিছে। কনফার্মেশন কতগুলা, বহুত কনফার্মেশন। তারপরেও দেখো এসএমটি হয়েছে, দেখো এই যে এশিয়ান সেশনের লিকুইডিটি লন্ডন সেশন নেয় নাই। তার মানে কিটা, বট নোব্রা ট্রেডার যারা আছে ওরা কিন্তু বাই সাইডে এন্ট্রি প্ল্যান করছে। এটারে বলা হয় স্মার্ট মানি ট্র্যাপ। কিভাবে বুঝলাম? অন্য জায়গায় সিলভারের জায়গায় দেখতেছি এশিয়ান সেশনের লিকুইডিটি নিছে। এখন যারা নুব ট্রেডার ওরা তো আর সিলভারের চার্ট দেখবো না, এন্ট্রি লই লাইব বাই সাইডে। ঠিক আছে, অবশ্য নোব ট্রেডার বলাও ঠিক না, কারণ এইখানে যেহেতু যেই ট্রেডার এইখানে বাই সাইড লিকুইডিটি টার্গেট করতেছে, ও ও কোনো কোনো সময় নোব ট্রেডার হইতে পারে না, বুঝছো নি? কারণ ও লিকুইডিটি টার্গেট করতেছে, কিন্তু ওর ভুল একটাই, ও এসএমটিটা শিখে নাই। এসএমটি তো বাই বাই মাস্ট 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 শিখতে হবে। এসএমটি ছাড়া যে ট্রেডিংয়ে আছে তে বাই গোয়া মারা খাইব। এবার এটা হচ্ছে স্মার্ট মানি ট্র্যাপ। আচ্ছা যাই হোক, এইবার এই পয়েন্টটা আমি বুঝে গেছি মার্কেট তো এই পয়েন্টে যাবে, একটু পর্যন্ত যাবে।
ঠিক আছে, এবার আমি দেখলাম এই যে এই পয়েন্টে একটা হ্যামার ক্যান্ডেল বানাইছে, মানে নিচের দিকে আসছে, আর হচ্ছে একটা কি কনফার্মে মানে এই লিকুইডিটি হয়েছে। এবার 1 আওয়ারেতে গেলাম আমি 5 মিনিটে। তো 5 মিনিটে আমি যে এন্ট্রিতে ঢুকবো কনফার্মেশন পাচ্ছি না। ওকে, তবে প্রেশার দেইখা এন্ট্রি প্ল্যান করা লাগে অলওয়েজ। 5 মিনিট এটা রিফাইন্ড করা লাগে। ওকে, তো দেখো আমি এন্ট্রিটা দেখো, এখানেও আরেকটা জিনিস দেখার বোঝার আছে। এই যে এইখানে 1 মিনিটে এইখানে আমার এন্ট্রিটা হচ্ছে না, কারণ এখানে রেঞ্জিং দেখাচ্ছে। ঠিক আছে, তো অন্য জায়গায় আমি যদি 3 মিনিটে যাই, প্রপার আমাকে একটা কি সেট আপ দিয়ে দিছে, কি কনফার্মেশন। কি কনফার্মেশন দিল, এই যে আইএফবিজিটা এটারে দিছে ইনভ্যালিড কইরা। দেখ, দেখতে পারতাছ, এটারে ইনভ্যালিড করার পরের ক্যান্ডেলে যায় আমি এন্ট্রি প্ল্যান করছি। আমি কনফার্মেশন পাইছি সাথে সাথে, কারণ মার্কেটে যখন বুলিশ বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটারে, মার্কেটের প্রেশার কিন্তু বেয়ারিশ, বেয়ারিশ প্রেশারের মধ্যে বুলিশ বুলিশ এফবিজিডারে যখন মার্কেট ইনভার্স করে ফেলবে, মানে ইনভার্স এফবিজি বানায় ফেলবে, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ বানায় ফেলবে, তখনই মার্কেট কনফার্ম করে যে মার্কেট নিচের দিকে যাবে। তখন আমি তো বুঝে গেছি, তো আমি কি করলাম, সাথে সাথে এখানে একটা এন্ট্রি নিলাম, 1:2 টার্গেট করছি। এখন বলতে পারো যে ভাই আপনি তো একটু পর্যন্ত সেল সাইড টার্গেট করছেন, কিন্তু আপনি 1:2 কেড়ে বুক করলেন। কারণ আমি এর আগের ভিডিওগুলোতেও বলছি যে মার্কেটে এইখানে এইগুলা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ সবগুলা। এখানে একটা জিনিস বোঝার আছে, ভিডিওতে কেউ এটা ধরতে পারলে ওই ট্রেডার। আমি কই দিলাম, আমার মতো এইখানে এইগুলা রিভিল কেউ করবে না বাংলাদেশে। বাংলাদেশে একজন দেখাইতে পারলে আমি ট্রেডিংয়ের ভিডিও করতাম না। যদি দেখাইতে পারো এইগুলা দেখায় সিক্রেট। এইখানে কিতা, এখানে কি কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অনেকগুলা। এই যে দেখো, এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটারে যেহেতু রিজেকশন অর্ডার ব্লকের ভিতরে মার্কেট আছে, এই যে এইখানে একটা আইএফবিজি, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে একটা গ্যাপ, এইখানে একটা গ্যাপ, পুরাটা পুরাটা এরিয়াতেই একটা গ্যাপ আছে। ঠিক আছে, পুরো এরিয়াতে গ্যাপ। অবশ্য আরেকটা জিনিস কি, এটা একটা অর্ডার ব্লকও আছে, এই অর্ডার ব্লকের থেকেও কিন্তু এন্ট্রি হয়। যাই হোক, এটা আমি নেই নাই, এই যে মার্কেট ডাউনে গেছে। যাই হোক, এটা এটা অন্য দিন দেখাবো এরকম এন্ট্রি আর পাইলে। তো এখানে যেহেতু পুরো এরিয়ার মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তার মানে আমি এখান থেকে এই সেল সাইড লিকুইডিটি টার্গেট করা অথবা এইটা টার্গেট করা, ভাই এটা আমার কাছে একদম বোকামি লাগতেছে। কারণ রিজেকশন অর্ডার ব্লকের ভিতরেও আছে মার্কেট। এটা ভাই যত প্রকার কনফার্মেশনই থাকুক না কেন, এটা হচ্ছে মার্কেট। যেহেতু রিজেকশন অর্ডার ব্লক আছে, এটারে যখন তখন মার্কেট মন চাইলে, বিগ প্লেয়াররা মন চাইলে এটারে রেসপেক্ট দিতে পারে। তাহলে আমি কি করব, আমি আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে আমার রিসেন্ট লিকুইডিটি যদি কাছাকাছি হয় এবং লিকুইডিটি পয়েন্ট মতো হয়, দেখা যদি বোঝা যায় যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, সব লিকুইডিটি, তাইলে আমি ওই রিসেন্ট লিকুইডিটি পর্যন্ত টার্গেট করব। কিন্তু এখানে আমার রিসেন্ট লিকুইডিটি কোনটা, এইটা ঠিক না? তো এটা যদি রিসেন্ট লিকুইডিটি হয়, এর মাঝে কিন্তু অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাইলে এই এন্ট্রিটা যদি আমি 1:4 বা 1:5 বা একবারে 1:10 টার্গেট করি, এটা হবে বোকামি। কারণ মার্কেট যে কোনো সময় রেসপেক্ট দিতে পারে। আমার কথা হলো, আমি 1:2 বুক করে বের হয়ে যাই, আমার হোল্ড করার প্রয়োজন নাই। ফান্ডিং অ্যাকাউন্ট পাস করতে এটাই এনাফ। এটা যেদিন বুঝতে পারবা, এই দিনই ফান্ডেড অ্যাকাউন্ট পাস করবা। তো ঠিক আছে, আমি 1:2 নিলাম, প্রপার 1:2 আমি হোল্ড করছি, 1:2 পেয়ে গেছি। এটা হচ্ছে আমার গোল্ডের এন্ট্রিটা। ওকে, তো এটা আমি ব্রেকডাউন করলাম। তো কোনো কিছু এটাতে না বুঝলে আমারে কমেন্ট করলে আমি বলে দিব, যদিও ভিউজ হয় না, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। তো কেউ কোনো দিন চাইলে আমি সব কিছু শেয়ার করে দিব। এই হচ্ছে গোল্ডের ব্রেকডাউন। আরেকটা হচ্ছে US30। তো এটা আমি সংক্ষেপে বুঝাই দিই। US30 দেখো, এই যে দেখো চার্ট, হ্যাঁ, এই এই চার্টটা হচ্ছে কি, এই দেখো, এই হচ্ছে একটা অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে মার্কেট আছে। প্লাস জিনিসটা আমি ক্লিয়ার করে দেখাই দিই।
এই যে দেখো পুরা এরিয়াটা কি, পুরা এরিয়ার লিকুইডিটি গ্র্যাব হয়েছে, ঠিক আছে। সেশনটা লাগাই দেখি ইন্ডেক্সের, এই যে পুরা দেখো এই আজকে মার্কেটে ওপেন হইয়া কি করছে, পুরা সারা দিন লিকুইডিটি ইঞ্জিন করছে, লিকুইডিটি পুল করছে, করার পর মার্কেট এই পজিশনে এশিয়া লন্ডনের লিকুইডিটি গ্র্যাব করছে নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্ক এএমই মানে এনওয়াই এএমএ লিকুইডিটি গ্র্যাব করছে এটাতে এসপিএক্স 500-তে। কিন্তু অন্য জায়গায় US30-তে কী করছে, এশিয়ার লন্ডনের হাই এনওয়াই নেয় নাই। তার মানে এটা কি, সেম স্মার্ট মানি ট্র্যাপ, এখানে পড়ে আছে সেল সাইড লিকুইডিটি, তার মানে বুঝেই গেছে মার্কেট নিচে যাবে। এখানে বাই অর্ডার এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে, এই যে আমি বলি US30-র পয়েন্টে, এইখানে হচ্ছে যারা নোপ ট্রেডার ওরা কি করছে, ওরা এই সেল সাইড লিকুইডিটিটা টার্গেট করছে। ওকে, তো ওরা সেল সাইড লিকুইডিটি টার্গেট করছে, ওরা এন্ট্রি নিছে বাই সাইড বুলিশ এন্ট্রি নিছে, কিন্তু বিগ প্লেয়াররা নিছে সেল এন্ট্রি। তাইলে কি দাঁড়াইলো, বিগ প্লেয়ারের সেল অর্ডার রান হইল, মানে সেল অর্ডার ফিল হইল, মার্কেট সেলের দিকেই যাবে। এটাকেই বলা হয় লিকুইডিটি কনসেপ্ট। আর এই জিনিসটা বুঝতে পারলে ট্রেডিং ইজি ভাই, ট্রেডিং ইজি, জাস্ট নিজের সময় দিতে হবে। ইজি আবার ইজি না, কিন্তু বুঝতে হবে, ট্র্যাপটা বুঝতে হবে, স্মার্ট মানি ট্র্যাপ এটা শিখা লাগবো ভাই, এটা না শিখলে ট্রেডিং লাভ নাই কইরা। তো যারা এখান থেকে সেল অর্ডার মানে বুলিশ এন্ট্রি নিছে, তো ওদের কারণে কি হলো, বিগ প্লেয়ারদের সেল অর্ডার ফিল হইলো আর মার্কেট সেলের দিকে গেল হুর হুর করে, এরকম, এটারে বলা হয় লিকুইডিটি। তো আমি তো বুঝে গেছি মার্কেট ডাউনে যাবে, তো আমি কি করলাম, এই পয়েন্টে আসলাম 1 ঘন্টা, হ্যাঁ। আসার পর আমি একটা জিনিস দেখতেছি, এসএমটি তো হইছে লিকুইডিটি নেয় নাই, প্লাস এই যে 9টা, এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে এনওয়াই টাইম, নিউ ইয়র্ক টাইমের 9টার যে ক্যান্ডেলটা 1 আওয়ারের, এই ক্যান্ডেলের লিকুইডিটি হচ্ছে 10টার দিকে নেয় নাই। কিন্তু সেম অবস্থায় 9টার এসপিএক্স 500-তে 9টার হাই হচ্ছে 10টায় নিচে, তার মানে আরও একটা ওয়ান মোর এসএমটি, মানে এনাদার এসএমটি আর একটা, ঠিক আছে। যাই হোক, এই যে এসএমটিটা হইল, তার মানে আমি বুঝে গেছি মার্কেট ডাউনে যাবে। তাইলে আমি কি করলাম, আমি গেলাম 1 আওয়ারে, আমার অ্যানালাইজ পারফেক্ট, 1 আওয়ারে গেলাম, ঠিক আছে। 1 আওয়ারে যাওয়ার পর এই যে এফবিজিটা বুলিশ বিয়ারিশ প্রেশারের মধ্যে, বিয়ারিশ বায়াসের মধ্যে, যখন মার্কেট বুলিশ এফবিজিটারে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ করে দিবে, ইনভার্স এফবিজি আইএফবিজি যখন করে দিবে, তখনই মার্কেটে কনফার্ম হয়ে যাবে যে মার্কেট নিচের দিকে যাবে। তাহলে কি হইলো, এই যে এটার আইএফবিজি করে দিল, ইনভার্স আইএফবিজি করে দিল, তো মার্কেট কনফার্ম হইলো। এই যে ক্যান্ডেলটা এটা নিচে ক্লোজ দিল, আমি এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে এন্ট্রি নিলাম, আমার এসএল রাখলাম এখানে। এই পয়েন্টে রিসেন্ট লিকুইডিটি কোনটা, এবার কো, এইবার একটা মজার জিনিস, রিসেন্ট লিকুইডিটি এইটা। তার মানে কইতে পারো ভাই তুমি কেন, আপনি কেন এই জায়গায় এটা লিকুইডিটি টার্গেট করলেন না, কেন নিচেরটা করলেন, কারণ এটা কি, এই একটা হাই, এই একটা হাই, এইটা হচ্ছে ইকুয়াল লো, এটারে বলা হয় ইকুয়াল লো। ইকুয়াল লোতে প্রচুর রিটেলারের লিকুইডিটি থাকে, তার মানে বুঝাই যাইতেছে, আর দুইটা একসাথেই আছে, তার মানে বুঝাই যাইতেছে প্রচুর লিকুইডিটি এখানে পইরা আছে, প্রচুর, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এই কারণে আমি একটু ট্রাই করছি, তাও কি এখানে বেশি একটা তো না, এখানে কত পিপ, আহ, প্রায় প্রায় 47 পিপসের মতো এখানে ছিল আর কি, হ্যাঁ। তো 47 পিপসের মতো যদি এখানে থাকে, তো এটা তো সমস্যা নাই, একটু পর্যন্ত আমি এন্ট্রি নিলাম, আর একটু, কারণ আর এই জায়গাটা হান্ট হবে এটা বুঝাই যাইতেছে। তো এই হচ্ছে এন্ট্রি আর কি। তো মার্কেটে সাইকোলজিক্যাল ব্যাপার আছে, শিখারও ব্যাপার আছে। আর আমি কিন্তু এই তিনটার মধ্যে একটা, আর গোল্ড, বাস এই দুইটাতে ট্রেড করি আমি, আর কোনো পেয়ারে ট্রেড করি না। ওকে, এই দুইটা আমার পছন্দের পেয়ার আর কি, এই যেমন তিনটার মধ্যে একটা আর গোল্ড, বাস ধরতে পারো দুইটা পেয়ার, একটা নাসদাক, একটা হচ্ছে গোল্ড। তো এইভাবে হচ্ছে আমি এন্ট্রি প্ল্যান করি। তো এই হচ্ছে ওভারঅল বিষয় আর কি আমার
ট্রেডের ব্রেকডাউন দিলাম। আর কেউ না বুঝলে কমেন্ট করলে আমি বুঝিয়ে দিব। তো ঠিক আছে, বাই।